রাতে বিশ্বকাপ দুই কিংবদন্তির টিকে থাকার লড়াই। রোনালদোর পর্তুগালের মুখোমুখি, মদ্রিচের ক্রোয়েশিয়া, স্পেনের বাধা অস্ট্রিয়া। একদিন আগেই মায়ামিতে আর্জেন্টিনা দল, এয়ারপোর্টে মেসিকে তল্লাশির ভিডিও ভাইরাল। আঞ্চলত্তির প্রশংসায় ব্রাজিল প্রেসিডেন্ট। কাল ভোরে বিগ ম্যাচ, রাউন্ড অফ 16 ওঠার লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এটা হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্যাচ আর শেষ দ্বৈরথ। সমালোচনার মাঝেও CR7-এর উপর আস্থা রাখছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেস। আর মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে হারানোর লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রোয়াট কোচ জিলাতকো দালিস। শুক্রবার ভোর 5টায় শুরু হবে ম্যাচ। কাগজে কলমে রাউন্ড অফ 32-র বিগ ম্যাচ। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার শুধু শেষ 16 নিশ্চিতের লড়াই নয়, হতে পারে 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো অথবা 40 বছর বয়সী লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ ম্যাচও। ডিয়েগো জতার প্রথম মৃত্যুবার্ষিকীর কারণে পর্তুগিজদের জন্য আরও বিশেষ। ছন্দ খুঁজে পেতে হবে পর্তুগালকে। গ্রুপ পর্বেই 21 জনকে মাঠে নামিয়েছেন কোচ রবার্তো মার্টিনেস। ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্সদের রসায়ন ঠিক জমছে না। তবে সব ভুলে এখন শুধুই সামনে এগিয়ে যেতে চায় দলটি। কার্ড ঝুঁকি থাকায় শেষ ম্যাচটা খেলেননি বার্নার্ডো সিলভা। তার ফেরা পর্তুগালের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবে। তবে ম্যাচের আগে আবারও আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য দলের বড় তারকারা যখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, CR7 প্রত্যাশা পূরণে ব্যর্থ। তবু কোচকে পাশে পাচ্ছেন। বয়স নিয়ে সমালোচনার জবাবটাও দিয়েছেন রবার্তো মার্টিনেস। টেনে আনলেন লুকা মদ্রিচকেও। লুকা মদ্রিচের বয়স এখন 40 বছরের বেশি। এত ম্যাচ খেলার পরেও সে তার ভূমিকা রাখছে। একই কথা আমাদের অধিনায়ক সম্পর্কেও বলা যায়। মানুষ বয়স নিয়ে কথা বলে, কিন্তু বয়স কেবলই একটি সংখ্যা। আসল বিষয় হলো তারা মাঠে কি করছে এবং ড্রেসিং রুমে উদাহরণ তৈরি করার মাধ্যমে তাদের কতটা ভূমিকা রাখছে। ক্রোয়েশিয়ার মূল শক্তি তাদের মাঝ মাঠের রসায়ন। লুকা মদ্রিচ এবং মাতেও কোভাচিচের উপর ভর করে ম্যাচ নিয়ন্ত্রণ করতে চায় ক্রোয়াটরা। কোচ দালিচ রাগঢাক রাখেননি। তার স্পষ্ট ঘোষণা, ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সকে ঠেকাতে মাঝ মাঠে আগ্রাসী ফুটবল খেলবে তার দল। নকআউট পর্বে উঠে প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। তবে পর্তুগাল বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। বড় প্রতিযোগিতায় আমরা কখনো ওদের হারাইনি। ভুল একদম কমানো এবং মাঝ মাঠে দায়িত্বশীল হতে হবে আমাদের। পরিসংখ্যানের পাতায় পর্তুগাল বেশ এগিয়ে। দুই দলের 10 বারের দেখায় পর্তুগিজরা জিতেছে 7 ম্যাচ আর ক্রোয়েশিয়া মাত্র 1টি। বড় টুর্নামেন্টে ক্রোয়াটরা কখনো পর্তুগিজদের হারাতে পারেনি। পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচের আগে রাত 1টায় নামছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক দল অস্ট্রিয়া। রাউন্ড অফ 16 নিশ্চিত নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান লামিন ইয়ামালরা। সহজভাবে নিচ্ছেন না অস্ট্রিয়াকে। এদিকে পরদিন সকাল 9টায় সুইজারল্যান্ড লড়বে আলজেরিয়ার বিপক্ষে। দুই দলই ইউরোপের হওয়ায় মুখোমুখি হবার সুযোগ বেশি থাকে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বিশ্বকাপ ছাড়াও ইউরোতেও দেখা হয়, তাই অস্ট্রিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে স্পেনের। স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়ের স্কোর লাইন 9-0। লা রোহারা 4 দলের বিপক্ষে এত বড় ব্যবধানে জিতেছে। তাদের একটি অস্ট্রিয়া 26 বছর আগে ইউরোর বাছাই পর্বে 9-0 গোলে জিতেছিল স্পেন। সেগুলো এখন অতীত। বিশ্বকাপের নকআউট পর্বে জয়টাই মুখ্য, আর তা যে কোনো ব্যবধানে। তাই তো চেনা প্রতিপক্ষের বিপক্ষেও শতভাগ সিরিয়াস দে লা ফুয়েন্তের দল। হবে না কেন? আসরে নিজেদের প্রথম ম্যাচের হোঁচট এখনো মনে রেখেছে স্পেন। অস্ট্রিয়ার প্রতিটি খেলোয়াড় আর তাদের কৌশল নিয়ে হোমওয়ার্ক করা শেষ স্পেনের। আর্জেন্টিনার বিপক্ষে তাদের ম্যাচ দেখেছি। যদিও তারা হেরেছিল, তবে অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ। তাদের দারুণ কিছু ফুটবলার আছে যারা খেলার নিয়ন্ত্রণ নিতে পারে। আমার মনে হয় না আমাদের জন্য খুব সহজ হবে। পুরনো স্মৃতি অস্ট্রিয়ারও সুখকর। বিশ্বকাপের মতো বড় আসরে একবারই মুখোমুখি হয়েছিল, তাও সেটা 1978 সালে। সেই ম্যাচে 2-1 গোলে জিতেছিল অস্ট্রিয়া। দুই অভিজ্ঞ খেলোয়াড় মার্কো আর্নটোভিচ ও ডেভিড আলাবার হালকা ইনজুরি আছে, তবে ম্যাচ খেলার মতো ফিট বলে নিশ্চিত করেছে অস্ট্রিয়ার কোচিং স্টাফ। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলতে মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেখানে সমর্থকরা নেচে গেয়ে আলবিসেলেস্তাদের অভিবাদন জানিয়েছে। ছিল নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। হোটেলের নাম দ্য ডালমার। মায়ামির ফোর্ট লডারেলের এই হোটেলেই আগামী 3 দিন আর্জেন্টিনা দলের বাস।
ক্যানসাস থেকে আসা আলবি সেলেস্তেদের বরণ করে নিতে কয়েকশো সমর্থক ভিড় করেছে হোটেলের সামনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। দীর্ঘ অপেক্ষার পর এলো সেই কাঙ্ক্ষিত সময়। নিরাপত্তার কড়াকড়িতে এলো মেসি, মার্তিনেজ, আলভারেজের আর্জেন্টিনার বাস। বৃদ্ধ থেকে তরুণ, নারী, পুরুষ, শিশু সবাই ছিল সেই তালিকায়। দূর থেকে দেখে মন ভরেছে, কাছ থেকে দেখা আর অটোগ্রাফ নেয়ার ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। তবে ঠিকই নেচে গিয়ে উদযাপন করেছেন সমর্থকরা সববারের মতো। Yeah, I know it's difficult, but I will try, and I will see the match on Friday. So maybe on Friday I will be lucky. I think Argentina could win this 2-1 or 3-1. It'll be a hard game, but they'll win. They'll win. I'll make sure they win. It's 2-2. Messi scores 119th minute. I'm telling you, Argentina's exploding. I'm in Argentina when that's happening. I'm going crazy. বৃহস্পতিবার মেসির ইন্টার মায়ামিতে অনুশীলন করবে আর্জেন্টিনা দল, আর শনিবার ভোরে কেপ ভার্দে ম্যাচ। তবে তার আগে কড়া তল্লাশির শিকার লিওনেল মেসি। মায়ামিতে যাওয়ার আগে নিয়মিত সিকিউরিটি চেকিং এর সময় খুদে জাদুকরের ভিডিও আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়, যেখানে হাস্যোজ্জ্বল দেখা গেছে আর্জেন্টাইন গ্রেটকে। নিয়ম আইন সবার জন্যই সমান। যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টগুলো তারই জ্বলন্ত প্রমাণ। বিশ্বকাপের জন্য সাবেক, বর্তমান ফুটবলার, কোচ, রেফারি, সেলিব্রিটিদের মিলন মেলা মার্কিন মুল্লুকে। কঠোর নিরাপত্তা আর নিয়মের বেড়াজালে এয়ারপোর্টগুলোতে বিভিন্ন সময় ভোগান্তি পোহাতে হচ্ছে তারকাদের। কেউ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন, কেউ বা নিচ্ছেন স্বাভাবিকভাবেই। লিওনেল মেসি সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষের। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে ক্যানসাস ছাড়ার সময় এয়ারপোর্টে নিয়মিত চেকিংয়ে লিওনেল মেসিকেও পেরুতে হয়েছে মেটাল ডিটেক্টরের বাধা। খুদে জাদুকরের তল্লাশির ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। যদিও তাকে মোটেই বিরক্ত মনে হয়নি। সতীর্থদের সাথে হাসি মুখে দেখা গেছে 8 বারের ব্যালন ডিওর জয়ীকে। তারকা হিসেবে বাড়তি সুবিধা না চাওয়ায় নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন লিটল ম্যাজিশিয়ান। নিজেকে নিয়ে কখনোই গর্ব না করা মেসি সবসময় পা মাটিতে রেখেছেন। ফুটবলার হিসেবে যত বড়ই হন না কেন, মানুষ হিসেবে মেসির সাদামাটা আচরণে বরাবরই মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। তার আরও একটি নিদর্শন এই ভিডিও। এবার দেশের ক্রিকেটের খবর। তাওহিদ হৃদয়কে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাস ও তাসকিন আহমেদকে। তাছাড়া দীর্ঘদিন পর সংক্ষিপ্ত সংস্করণের দলে ফিরেছে ইয়াসির আলী রাব্বি। 15 জুলাই প্রথম টি-20তে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। টানা সিরিজ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাটিতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খায় টিম টাইগার্স। সামনে আরও একটা সিরিজ, এবার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিরিজটাও অবশ্য প্রতিপক্ষের মাঠেই। তার আগে 15 সদস্যের দল ঘোষণা করেছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। দলে কিছুটা চমকই রেখেছে ম্যানেজমেন্ট। লিটন দাস দলটার নিয়মিত অধিনায়ক হলেও অজিদের বিপক্ষে ইনজুরির কারণে খেলা হয়নি হোম সিরিজ। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তিনি সংক্ষিপ্ত সংস্করণে ফিরবেন সবারই প্রত্যাশা ছিল। তবে টাইগার অধিনায়ক ফিরেছেন ওয়ানডে স্কোয়াডে, যদিও তাকে রাখা হয়নি টি-20 দলে। কদিন আগেই সাইফ হাসানকে সরিয়ে টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছিল তাওহিদ হৃদয়কে। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। তবে এবার লিটন দাসকে বিশ্রাম দিয়ে টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়েছে হৃদয়কে। সংক্ষিপ্ত সংস্করণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকেও, যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও টি-20 দলে আছেন টাইগার পেসার। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। সবশেষ 2022 টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছিলেন চট্টগ্রামের এই ব্যাটার। এশিয়ান গেমসের সুযোগ আসলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। তাছাড়া দলে আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, মুসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সাইফ উদ্দিন, আব্দুল গফফার সাকলাইন। 15 জুলাই প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 17 এবং 19 জুলাই হবে সিরিজের পরবর্তী 2 ম্যাচ।